আমাদের বাড়ির নাচনে গাছটাতে অনেক ফুল ধরেছে, সাথে অনেক ডাঁটাও ধরেছে। তো সেই জন্য একজন লোককে ডেকে আজকে নাচনে গাছের ডালগুলো কিছু কাটানো হলো। আমাদের বাড়িতে নাচনে ডাঁটা রান্না হয় ঠিকই, কিন্তু নাচনে ফুলটা এর আগে কোনোদিনই খাওয়া হয়নি। তাই সবাই যখন বললো এই ফুলটাও খেতে খারাপ হয় না, মানে তেতো লাগে না, তাই মা বললো ঠিক আছে তাহলে আজকে রান্না করে দেখি খেতে কেমন হয়। সেই জন্য সবাই মিলে একসাথে বসে গাছের ডাল থেকে ফুলগুলো ছাড়িয়ে বেছে নিলাম। ফুলগুলো বাচ্চা হয়ে যাওয়ার পর দেখলাম কাকুর পুজোও হয়ে গেছে, তাই ঠাকুর ঘর থেকে চিড়ে পোশালটা বের করে এনে ওটাই খেয়ে নিলাম। আর আমাদের ছাদটার অবস্থাটা ঠিক এরকম হয়েছে। আসলে গরমকালে আমাদের ছাদের উপরে তালপাতা দেওয়া হয়েছিল যাতে নিচটা একটু ঠান্ডা হয়, আর সেগুলো এখন শুকিয়ে এরকম অবস্থা হয়েছে। একজন লোককে বলা হয়েছে যাতে এসে পরিষ্কার করে দিয়ে যায়। আসলে এখন টাকা দিলেও লোক পাওয়া যাচ্ছে না, ডেটের পর ডেট দিচ্ছে। তাই ভাবলাম তাহলে নিজে একটু যদি পারি তো পরিষ্কার করি, কিন্তু এত ডাস্ট উঠছে যে পাচ্ছিলামই না পরিষ্কার করতে। তারপর বাবা এসে বলল একজন এসেছিল সকালে, সে এসে কালকে পরিষ্কার করে দিয়ে যাবে। তাই নিচে নেমে এলাম। নিচে নেমে এসে কিছু কাচার ছিল তো সেগুলো কেচে নিলাম। তারপর সোজা গিয়ে আগে স্নান সেরে নিলাম, কারণ এত ডাস্ট উঠছিল যে গোটায় মাথায় গায়ে ভর্তি হয়ে গেছিল। তারপর নিচে নেমে এলাম। নিচে নেমে এসে দেখি মায়ের রান্নাও তখন হয়ে গেছে। আর যে নাচনে ডাঁটাগুলো আজকে পাড়া হয়েছিল সেটা দিয়ে ঝোল বানিয়েছে, আর ওই ফুলটা দিয়ে আজকে সর্ষে দিয়ে করেছিল। সাথে ছিল মাছের ঝাল দিয়ে আর টমেটো আমসত্ব খেজুর দিয়ে চাটনি। তো সজনে ফুল তো এর আগে অনেক খেয়েছি, সজনে ফুলটা খেতে ভালোই লাগে, তবে নাচনে ফুল এই প্রথমবার খেলাম, এটাও খেতে বেশ ভালোই লাগলো।